গোলানে ফুটবল মাঠে হামলার জবাবে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েল। ২৮ জুলাই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর ৭টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের সংখ্যা সম্পর্কে সুস্পষ্টভাবে জানা যায়নি। মূলত অধিকৃত গোলান উপত্যকার ফুটবল মাঠে রকেট হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই আঘাত করেছে নেতানিয়াহু সরকার। গত ২৭ জুলাই মাজদাল শামসের দ্রুজ গ্রামে চালানো এই হামলার পেছনে হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুঁড়েছিল হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি। এতে ১২ তরুণ ও শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও ১৯ জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অবশ্য বেশ জোরালোভাবে গোলানে হামলায় সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে। লিখিত বিবৃতিতে হিজবুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেছেন, তাদের প্রতিরোধের ঘটনার সাথে এর একেবারেই কোনো সম্পর্ক নেই। ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে। হিজবুল্লাহ অবশ্য এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে হামলাসহ ৪টি হামলার দায় স্বীকার করেছে। এবার যেই ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে মাত্র ২ মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর ৪ জন সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষই উত্তপ্ত বাক্য বিনিময় করেছে। ২৭ জুলাই আঘাতের পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, চড়া মূল্য দিতে হবে। দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে এক ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলেন। এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই হামলা চালালো তেল আবিব। এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, আমাদের কাছে থাকা তথ্য পরিষ্কার, নিরীহ শিশুদের হত্যার জন্য হিজবুল্লাহ দায়ী। আমরা হিজবুল্লাহকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হব। আমরা জবাব দেব। এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র ২৭ জুলাই ইসরায়েলে রকেট হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন লোহার আবরণের মতো দৃঢ় এবং হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও আমাদের অবস্থান কঠোর। অন্যদিকে এক বিবৃতিতে লেবাননের সরকার সব ফ্রন্টে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা করেছে।